সমস্যা কোন জায়গায়? ওজার গান আর শুনবে না, এখন ওয়াজ শুনবে আপনার, তাই লিখছে মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না। আপনারা এই কথা হয়েছে কোথাও? মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না। তো আমি এখানে যে কথাগুলো বললাম এগুলোই তো ওয়াজ না। আমার যারা দাওয়াত দেন তারা তো আমাকে জেনে শুনে দাওয়াত দেন নাকি? আমি কি করি কি বলি এটা জানার পরে দাওয়াত দেন। দেওয়ার পরে যদি আমার কন্ডিশন দেন তাহলে তো সমস্যা। কারণ আমার এখন যদি বলেন যে ভাই এটা আমি যেভাবে করি ঠিক সেভাবেই করব। মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে কয় না, বলে ওখানে বন্ধ করতে বলে। দাওয়াত করে আনবেন, কন্ডিশন দেবেন, এই দাওয়াতের কোনো দরকার নেই। 10টা স্টেজ দেওয়ার কথা, 12টার মধ্যে শেষ করার কথা। এখন দিয়েছে 11টায়, শেষটা 12টার মধ্যেই তো করব নাকি? কথা যখন দাওয়াত নেন তখন যে কথা বলেন, দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক রাখে? আমরাও সাবধান হয়ে যাচ্ছি। আগামী বছর টোটালি কন্ডিশন মেনে যদি দাওয়াত দিতে পারে ডাইরেক্ট ফরম করবো। আমি তো ফরম বিরোধী ছিলাম, এখন ডাইরেক্ট ফরম করে দেবো। ফরমে স্বাক্ষর করতে হবে, 5 টাকার স্ট্যাম্প কিনবো, দরকার হলে স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে। দাওয়াত দিতে হলে কি কি করা লাগবে আর আমার থেকে কি কি শোনা লাগবে। জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অন্যায় অশ্লীলতা নিয়ে কথা নাই। রমাদানের রোজার গান গাচ্ছি, আমি আমার বাবার গান গাচ্ছি না। আমি আমার মমতাজ, শাহরুখ খান, মনির খানের গান তো গাই নাই, গাইছি নাকি? কোন গান গাইব না। যতটুকু সময় আছি ততটুকু সময় ওয়াজ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে পারে না, পারে না? ও আমার ভাইরা, না আবার শুনে নিলাম, কারণ কমিটি যেহেতু কন্ডিশন আছে, যেখানে কন্ডিশন আছে সেখানে কন্ডিশনে চলবে, অসুবিধা নেই। যোগ্যতা দেওয়ার মালিক কে? আমার ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে। যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে। কথাগুলো মিলাই নেবেন। এগুলোর আবার সব ওই বারবার তো বলতে পারবো না যে ঠেককে না ঠেককে না ঠেককে না, এবার বারবার বলতে পারবো না, বুঝে নেবেন। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে, বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি। যেই বাড়িটা প্রসিদ্ধ মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল। যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইয়েছি। সেই কূপের কাছে গিয়েছি। যারা হজে গিয়েছেন অনেকেই যান না তায়েফে গিয়েছেন না অনেকেই? যারা হজে যায় অথবা উমরায় যায়, উমরাতে যে খুঁজে আসে, দেখে আসে, সেখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম। ওখানে দেখলাম, মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন, এখানেই ছাগল খাওয়াতেন, মেষ পালন করতেন। ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিবি হালিমা বলেছেন, আমি যতদিন চেয়েছি, যতবার চেয়েছি, আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মাদের মুখটা লাগাতে পারি নাই। শুধু তাই নাই, বিবি হালিমা বলছেন, শিশুকালে যদি কখনো লজ্জা স্থান থেকে কাপড় পরে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না, যতক্ষণ পর্যন্ত না লজ্জা স্থানটা ঢেকে দিতাম। শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই? ও আমার ভাইরা, শুধু তাই নাই, এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন। 5টি বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে পৌঁছানো হলো। প্রসিদ্ধ ঘটনা, যদিও অনেকেই বলেন জাল ঘটনা। আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে। সবাই খেলা করে, খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে, কিন্তু না, আসলেন না। হালিমা যখন আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, আসার পরে বললেন, বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন? মা, আমার বাবা তো নিতে এলো না, বাবা কোথায়?
সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা কেন ডাকে না? বলল তোমার বাবা তো নাই, দেশে নাই, কোথায় আছে দেখতে যাব। দেখতে গেলেন, সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন। বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল এতিম হয়ে গেলেন। বাবা মারা গিয়েছে 6 মাস গর্ভে থাকতে, আর মা মারা গেল 6 বছর বয়সে। একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূলের আশ্রয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন। দাদাও মারা গেল 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালিবের কাছে চাচা আবু তালিব মানুষ করলেন। এই শিশুকালে এমন এতিম মানুষেরা, এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না, ঠিক না বেঠিক? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদব হয়ে যায়, ছন্নছাড়া হয়ে যায়, ঠিক না বেঠিক? অথচ যার বাবা গর্ভে থাকতে নাই, যার মা মারা গেল 6 বছর বয়সে, এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল, সবাই তাকে আলামিন বলে, বিশ্বস্ত বলে। মক্কায় যখন, তখনও নবী হয় নাই, মক্কার কাবা ঘর সংস্কার করা হয়ে গেল। হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে, 4টা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে। চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় তুমি তো বর্তমান এমপি, আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো, আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো। বিষয়টা কি বোঝা গেছে? এরকম দ্বন্দ্ব আছে না? না, দলে দলে দ্বন্দ্ব, নিজ দলে দ্বন্দ্ব, নিজেরা দ্বন্দ্ব বাজায় আর জামাত বিএনপি বেঁচে যায়, ঠিক না বেঠে? নিজেদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে উড়া বেড়ে যাচ্ছে। এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দেন, দিয়ে এগিয়ে পারো করেন। পরামর্শ কি খারাপ? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই, তখন ওহী আসে নাই, রাসূল হয় নাই। মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল। এই 4 গোত্র ঠিক করলো আমরা যুদ্ধ করব, মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে। একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, নিহত হবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, ঘোড়া মারা যাবে, উট মারা যাবে। সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই, তোমরা দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? আগামীকাল ফজরের সময়, সকাল বেলা সুবহে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি যে বিচার করে দেবে, সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা? 4 গোত্রই বলল মানলাম। পরের দিন সকাল বেলা যখন মুহাম্মদ গেল, ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা, ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে লোক পাঠিয়েছে, এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে, আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে। মক্কায় টিকতে দেয় নাই, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে। যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে, এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আনন্দ, কি আনন্দ! আরে মুহাম্মদ এসেছে, আমাদের মুহাম্মদ। ওরা অন্যদের বলতো না, কাদের বলতো? আমাদের মুহাম্মদ। শুধু এই বলে ক্ষান্ত হয় নাই, ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে, বিশ্বস্ত, ওর মতো ভালো মানুষ আর হয় না। সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার, উত্তম বিচার। আল্লাহর নবীকে বলা হলো এই হাজরে আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে। 4টা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না? জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যেয়ে, উমরায় যেয়ে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই এত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। টাকা বন্ধক, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাতে চোখ করেন দেন। 2 লাখ টাকা করে আছে না? নাই, বলছে 3 লাখ। একটা ব্যবসা করার জন্য দোকানদারকে অ্যাডভান্স দিতে হয়, কলার ওয়াই কয় লাখ টাকা? 5 লাখ, 10 লাখ, 20 লাখ। জায়গা বুঝে
5 লাখ 10 লাখ 20 লাখ একদম যেইটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ, আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না? ঘটে না? কথা কয় না। অথচ একবার জীবনে আল্লাহর ঘর রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব। ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলাইছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকায় বেঁচে, তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার ওমরা করা যায়। কয়বার? অথচ এই ওমরা করার টাকা হয় না। আর মুসলমানেরা ওই জমি বন্ধক নেওয়ার টাকা হয়, সুদ ছাড়ার টাকা হয়। না না, আমার পাম দেওয়া লাগবে না। চেয়ারম্যান সাহেব এক কথার মানুষ, কয় কথার? আমার কাছে লিখেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ 5 বছর আপনি নেবেন কেন? ইয়ার জন্য দেশেন কিনা এটা কোন? সবাই দেশেন কিনা সেটা কোন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা দরকার। চেয়ারম্যান হয়ে যদি নেয় তাহলে মান সম্মান থাকে। যাক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান কিছু নেয় নাই, দেয়ও নাই, যা এসেছে তাই দিয়েছে, যা এসেছে তাই দিয়েছে। ও পকেটটাও দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ, পকেটটাও দিয়েছে। এমন চেয়ারম্যান দরকার আছে না নাই? আবার দাঁড়াবেন কিনা? আল্লাহ নিয়ত যদি দাঁড়ানোর কথা ইচ্ছা থাকে তো আমি বলি যাবো যে যেন ভোট দেয়। শুনে দেখেন, ওরা দেবে না, খুলে কাটি খুলি নেবো, আমি নিতে দাঁড়াবেন দরকার। এমন চেয়ারম্যান দাঁড়াইলে পাশে আছেন না নাই? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। অনেকেই প্রশ্ন করেন আপনি কোন দল করেন? আপনি বিএনপি নাকি জামাত নাকি জাসদ, বাসদ, চরমনাপ, কওমিয়াপ, আলিয়াপ, আটরশিদ? আমি বলি আমার দল আল্লাহর দল। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দল কয়টা? আল্লাহ জামাত ইসলামের কথা বলে নাই, চরমনাই ইসলামের কথা বলে নাই, তাবলিগ ইসলামের কথা বলে নাই, হেফাজত ইসলামের কথা বলে নাই, আওয়ামী লীগ ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলামের কথা বলে নাই, শুধু ইসলামের কথা বলেছে। আমাদের দল কি? ইসলাম। ইসলামের বাইরে যারা দল করে সব বাতিল। ইসলামের বাইরে যারা দল করে তারা সব বাতিল। সে যদি জামাত করে তাও বাতিল, ইসলামের বাইরে যেয়ে যদি দল করে। কথা বোঝা গেল তো? আবার যেন কালকে আমার জামাতরা ধরেন না, চরমনাই যদি ইসলামের বাইরে যেয়ে দল করে ওটা কি? বাতিল। আল্লাহর দল কয়টা? একটা। আল্লাহর দল একটা। 71টা কাতার হবে। জান্নাতে যাবে কয়টা কাতার? একটা কাতার। তাইলে জামাত, হেফাজত, কওমিয়া, আলিয়া, চরমনা, ফুরফুরা, খানকা, মাঝভান্ডারি, আটরশি, ভারত, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, কটার কথা কও? আছে না নাই? এত দলের মধ্যে যাবে কোনটা? একটা, যেটা ইসলাম, ইসলাম নিয়ে আছে। আর যাদের ইসলাম নিয়ে চুলকানি আছে ওদের ধরে ধরে কোথায় পাঠানো হবে? ইসলাম নিয়ে চুলকানি আছে এমন দল বাংলার জমিনে না। আছে? কলার ভাই আছে নাকি? ও এখানেও আছে। বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগের লোক, ঠিক না বেঠে? বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি বিএনপি চাই, আমরা বিএনপির লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি জাসদ চাই, আমরা জাসদের লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি চরমনাই চাই, আমরা চরমনাইয়ের লোক। আর বাংলাদেশে শয়তানি মতবাদ চলুক, এটা যদি জামাত ইসলাম চাই, তাইলে ওদের বিরুদ্ধে মিছিল করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ইসলামী দল করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব, কোরআনের পক্ষে কথা বলব। আদেশ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলি তোমরা শোনো, তোমাদের এমন একটা ব্যবসার কি সন্ধান দিয়ে দেব যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কে প্রশ্ন করছে? আমাদের উত্তরটা কি? আমাদের উত্তর কি? আল্লাহ দাও। আমাদের উত্তর কি? আল্লামা সাঈদী বলছেন, পরকালের ময়দানে একজনের গুনার সওয়াব দুইটাই সমান হয়ে যাবে। দুইটা কি সমান? ও থাকবে আরাফ নামক এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন, ওগো আমার বান্দা, তোমার গুনাহ যা সওয়াব তা দুইটাই সমান, তুমি কোনে যাবা? দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী, ও বলবে আল্লাহ যেখানে গেলি আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই দাও। দুনিয়ার পরে ছিল কি ব্যবসায়ী? ও খালি লাভ খোঁজে, যেখানে গেলি 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না? করে না? ব্যবসাটা হলো হালাল আর সুদটা, কিন্তু আমরা এখন সুদটা পছন্দ করি, ব্যবসাটা ভালো লাগে না, কারণ ব্যবসায় লস আছে কিন্তু সুদে কোনো লস থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য সুদ ছাড়ার লোক আছে না নাই? আবার সুদ খায়, খুব যুক্তি করে কয় আমি এখন সুদ খাই নে, আমি এখন লাভ খাই। ও লাভ খায়, ইন্টারেস্ট খায়, মুনাফা খায়। আবার কেউ বুদ্ধি করে কয় আমি তোমার কিন্তু সুদ দিচ্ছি না, টাকা যেটা দিচ্ছি এটা টাকা না, এটা কি? এটা হইলো ধান। 1 মণ ধানের দাম কত? 1000 টাকা। তাইলে আমি তোমার দিলাম কয় হাজার টাকা, কয় মণ ধান? তা বলছে 10,000 টাকা। কয় কে 10,000 টাকা? কয় মণ ধান দিলাম? বলছে 10,000 টাকা। গুইনে বলছে 10,000 টাকা। 10,000 টাকা? 1 মণ ধান 1000 টাকা, আমি তোমার দিলাম 10 মণ ধান। এটা টাকা না ধান? মনে মনে ধরো ধান। এই ধান আমি বেচে দেবো কবে? যেদিন 1500 টাকা মণ হবে ওই দিন বেচে দেবো, ওই দিন বেচে দেবো। বলছে তুমি বুঝবা কি করে? বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা ওই দিন আমার বেচা শেষ। তোমার বলতে পারি আর না পারি, বুদ্ধি দেখেন। যেদিন সর্বোচ্চ দাম উঠবে, মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো? 1800। এই কথার কথা 1800, তার উপরে উঠে যা উঠে উঠুক, সরকার উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে 1800 টাকা ওই দিন বেচা হয়ে গেছে। 1800 টাকা উঠেছে, তাহলে ও কয় মণ দিল? 10 মণ। কয় মণ হইল? 18,000 টাকা। 18 মণ হয় নাই। এইবার যে বলছে আমার 18,000 টাকা দাও, ধান তো বেচে দিছি, আমি সুদ খাবো না। ও তো আরো বড় জাহেল রে। বুদ্ধি দেখে কত বড় চালাক। বলছে এখন একজন যদি ডাইরেক্ট সুদ খায় তাও সে হয়তো 1000-100 টাকা নিলি 10,000-এ 1000 টাকা হবে। আর ওই এমন সুদ খেয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেচে দেবো, দাম উঠলি। ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ও আমার ভাইয়েরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মণ, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মণ ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যেয়ে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা, বান্দা, জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না? আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্যে এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়িপাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলায়ে রিজিক বেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইয়েরা, আবার কিছু সুদখোর আছে। আবার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তসবিহ টানে,
জিকির করে আল্লাহ 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 বলতেছে, তুমি এত যে মসজিদে পড়ে থাকো তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে উঠাই আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই আর আল্লাহ জিকির জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভয়তে আমার বোন নামে রেখে দিছি। ওর বুদ্ধি আছে না? না, বোর নামে রাখিছি, যা হওয়ার ওর পথে ও। আল্লাহ, ওই আজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মাতার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, চোখের পানিটা মুছার চেষ্টা করলেন, বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বললেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা, আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে, কেন জানি না এটা হয়। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 3টা জায়গায় এই মহব্বত থাকবে। কয়টা জায়গায়? 3টা জায়গায় থাকবে। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই ওয়াজটা শোনার দরকার আছে। কোরআনের পাখি এই ওয়াজ অনেক আগে করে রেখেছেন, মা বোনদের একটু শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন, বসার পরে মাথার উপরে পানি ঢাললেন, পানি গড়িয়ে গেল রক্তের মতো, কি যেন দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়, রক্তের দাগ যেন ভেসে যায়। আয়েশা বললেন, ওগো রাসূল, আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে, ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল, তাছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আল্লাহ রাসূলের থুতু মুবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে লাগিয়ে দিলেন। বললেন, ওগো আয়েশা, আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল, একটি বারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না, সেই রক্ত পানিতে ভেসে গেল, অথচ তোমার থেকে একটু আহ পর্যন্ত শুনলাম না। তুমি কি কোনো কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল, আমার কলিজাটা যদি আপনার চৌকির নিচে পড়তো আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত, একটা বারের জন্য বলতাম না, ওগো রাসূল আপনি একটু উঠে দাঁড়ান, আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা যদি কোনো কারণে একটু ধাক্কা খায়, এই ঢালা কানা চকি দেখো না, কলে খাদিচ্ছ তুমি? আছে না নাই? বেগুন কিনে এনেছে, কুটতে যাইয়া দেখে পোকা, ডালা সামনে নিয়ে, এ তুই যাই রান্না করি কিনে আইছিস? কিনে আইছিস বাজারে? আমি যাবো, তুই জন এখন তো যাবি না, বসে থাকি চুপ করে। বলে না, বলে না। মাছ কিনে এনেছে, চেয়ারম্যান সাহেব, উনার কোনো দোষ না, উনি তো মানুষ ভালো, মেচোটাই গেছে কলারুয়া, একটা মাছ 3 সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, কেউ কেনে না। মাছওয়ালা এত চালাক, চেয়ারম্যানের দেখার পরে দূরিতে বল, চেয়ারম্যান সাহেব, আজ 1 সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি। কত বড় খাটাস! যেই পচা মাছটা বিক্রি হয় নাই, ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছে। ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ, টাকরার মধ্যে দড়ি ঝুলায়ে
এই চেয়ারম্যানের দিয়ে দে। চেয়ারম্যান বলছে আরে বাবা কত কেজি হয়েছে, দাম কত একটু শুনিয়ে নি। কয় আপনার টাকা দেওয়া লাগবে না। এই খেয়াল করেছেন তো, টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান খেয়ে তারপর পরের হাটে এসে টাকা দেবেন। ওরে চালাকের চালাক। কত হয়েছে? চেয়ারম্যান মাস্টার দাম ১৫০০ টাকা, আপনি ১২০০ টাকা দেন। ও টাকা দেওয়া লাগবে না, আবার ১২০০ দেন। খাটাস কোথাকার। তাহলে কেমন বোঝেন? এরপরে চেয়ারম্যান লজ্জায় হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক, অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে, যাই বলুক সব সহ্য করতে হয়। ভোট তো নেওয়া লাগবে। সেদিন কানে কানে একজন বলছে আপনাদের কলা রুয়ায়। আল্লাহ, ও যদি ওয়াজটা শোনে আমার তো তেজ মেরে দিবে। বলছে হুজুর ভোটে তো দাঁড়াইছি, মাহফিলের তো শেষ নেই, সব জায়গায় যাইয়ে যাইয়ে যদি ১০০০ করেও টাকা দিই তাই ১০০টা মাহফিলে ১,০০,০০০ টাকা কনে পাবো। আমি বললাম আপনি এক কাজ করেন, আলোচনার সময় বলবেন যে ৫,০০০ টাকা দেবো যদি পাশ করি, তারপর আর পাশ করলে যে চাইল ডাইল পাবেন ওই বেশি মোটামুটি দিতে পারবেন। বাস ওই করা যাবে। হ্যাঁ বলছে এখন করবেন খিতা কি বুদ্ধি দেবো? আচ্ছা বুদ্ধি দিয়ে, আর আমার কাছে অনেকে বুদ্ধি খোঁজে। এক বুদ্ধি কি বুদ্ধি দেবো? বুদ্ধি দেওয়ার ভালো কিছু খুঁজে পেলাম না। এক বন্ধুর কাছে একজন বুদ্ধি খোঁজে, বলছে দোস্ত আমার একটা সৎ উপদেশ দে দিন। তা বলছে দোস্ত তোর বাড়ি কি রান্নাঘরে বটি কাশি ছুরি এইগুলো আছে? তা বলছে আছে। বলছে ওইগুলো এখন তো রাখিস নি কেন? বলছে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বান্না কমাই দে, তরকারি কুটা কমাই দে। কেন? তো বলছে হোটেলতে খা, তোর একটা সৎ উপদেশ দিলাম। বলছে আরে কেন, এটা তো কবি। বলছে এখন বলো স্বামী স্ত্রী গোলমাল হলেই ওই স্ত্রীরা বটি দেন নুনু কেটে নিচ্ছে। এর থেকে সৎ উপদেশ আজ জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না। কত বড় সৎ উপদেশ দিয়া লোক, চিন্তা কর। বলে রেখে লজ্জা হল কথা না। তাই এখন লজ্জার কথা হল, এটা খারাপ উপদেশও না, কারণ এখন বেকায়দা হচ্ছে বলো, আপনিও সাবধান থেকে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তি আছে, শান্তি আছে, শান্তি শান্তি ওই মুখে মুখে থাকলে আছে, ভিতরে যাই হোক। আল্লাহ কবুল করে বলেন আমিন। কেমন ভালোবাসতাম আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আর একটু সময়, আর অল্প একটু সময় ভাইয়েরা আমার, আমি অসুস্থ মানুষ। আপনারা দেখেছেন আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে। একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয় না, হয় না? কারো রোগ হয় আর হাসপাতালে ইনকাম আছে না নাই? রোগ যদি না হয় ডাক্তার যাবে কোথায়? মাঝে মাঝে আমি দুই একটা ডাক্তারের দেখা হলি, ডাক্তার রোগ মুখ মানুষের হচ্ছে নাই, বলছে না আগের মতো নেই। আমি কই তাহলে তো বেকায়দা অবস্থা, আমাদের একটু দাওয়াত করি খান, দোয়া করি দুবানে যেন রুগী বেড়ে যায়। রোগ মুখ না হলে ডাক্তারদের বেকায়দা অবস্থা না? রোগ হওয়ার দরকার ডাক্তারদের জন্য। কারো আমার মৃত্যু, কারো একদিন মুখে হাসি ফুটাবে কোন কাফন বিক্রেতা একদিন আমার মৃত্যুকে কেন্দ্র করে কাফন বিক্রি করে কিছু চাল ডাল আটা কিনে নিয়ে বাড়ি যাবে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা তো বুঝতে পারলেন। আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না।